দুনিয়াটা কত অদ্ভুত তাই না? যে মানুষটার মৃত্যুর খবরে আমাদের পুরো দুনিয়াটা উলটপালট হয়ে গিয়েছিল, আজকে তার হাতেই মাখা ভাত খাচ্ছি। আম্মুর এখানে 3 দিনের জন্য এসেছিলাম অ্যান্ড সেই ব্লগটা আমি এত লেট করে আপলোড দিচ্ছি। অ্যান্ড কি করলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রপারলি ব্লগ এডিট করে ভয়েস দিয়ে ছাড়তে আমি অনেক বেশি আলসেমি করি অ্যান্ড আমার অনেক লেট হয়ে যায়। আমি অনেক আগের ব্লগ অনেক পরে আপলোড দিয়ে ফেলি। এই ব্লগটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর যে আম্মুর কাছে গিয়েছিলাম 3 দিনের জন্য, সেই ব্লগটা। তো আমি 3 দিনে কি কি অ্যাক্টিভিটিস করেছি অ্যান্ড কেন আমি 3 দিনের জন্য হঠাৎ করে আম্মুর এখানে চলে গেলাম শ্বশুরবাড়ি থেকে এসেই, সেই সবকিছু কিন্তু আজকে শেয়ার করব। গাজীপুর এসেই শুনলাম যে শিমুলতলিতে আবারও সেই কুটির শিল্প মেলা হচ্ছে। মেলা যেহেতু হচ্ছে এটা তো মিস করা যাবে না। 3 বোনে মিলে রেডি হয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। গিয়ে দেখি এর আগের বার যেমন জাঁকজমক ভাবে মেলাটা হয়েছিল, এবারও ঠিক তেমন ভাবেই হচ্ছে। আমার তো দেখে আসলে খুবই ভালো লাগছিল। ছোটবেলায় মেলা বলতে আমরা বুঝতাম দুর্গাপূজা উৎসব উপলক্ষে যে মেলাটা হতো গ্রামের বাড়িতে, সেই মেলাটা। আর এখন বড় হয়ে এসে দেখি কত বড় বড় মেলা হয়। এই মেলাগুলো আর ছোটবেলায় সেই মেলাগুলোর মধ্যে অনেক পার্থক্য। তবে ছোটবেলায় যে মেলাগুলো আমরা দেখতাম সেগুলোতে যে ভালোবাসাটা কাজ করতো বা আনন্দটা কাজ করতো, বড় হওয়ার পরে আসলে সেই আনন্দটা কিন্তু আর কাজ করে না। মেলায় ঢোকার সময় অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট ছাড়া কিন্তু প্রবেশ নিষেধ। আমরা 20 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। দেন ভেতরে এসে ওরা 2 বোন ঘোরাঘুরি করছিল আর আমি এই সিরামিক্সের জিনিসগুলো দেখছিলাম। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি যদি সিরামিক্সের জিনিসগুলো দেখি বা এই ধরনের ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস দেখি, আমি সেখানে আটকে যাই। আমার দেখতেই হবে, আমি কিনি আর না কিনি, আমার এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। আর যদি বেশি ভালো কোনোটা লেগে যায়, মনে হয় অনেক প্রয়োজনীয়, তাহলে অবশ্যই কিনে ফেলি। এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে বাহিরের তুলনায় এখানে দামটা আমার মনে হয়েছে বেশি। তো এই তো গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলাটাতে এখন পর্যন্ত কারা কারা গিয়েছেন আর কারা কারা যাননি অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল, কিন্তু বিশ্বাস করেন এগুলো একটাও আমার কাছে খাওয়ার মতো মনে হয়নি। প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে অনেক বেশি বাসি, কয়েকদিনেরটা তারা আর কি গরম করে সেল করে। তো যাই হোক, আমি এখান থেকে একদমই কোনো খাবার দাবার খাইনি। চলে এসেছিলাম একটা কসমেটিক্স এর দোকানে। এখান থেকে কোনো কসমেটিক আমি নেইনি, বাট আপনাদের জন্য একটু ভিডিও করেছি। দেখেন প্রত্যেকটা জিনিস কত চকমক করছে। তারপর আমরা চলে গিয়েছিলাম নৌকার ওইখানে, যেখানে নৌকা আর নাগরদোলা ছিল। মেলায় এসেছি আর নৌকা নাগরদোলায় একটু চড়বো না তা কি হয়? এখানে এসে আমরা হচ্ছে নৌকায় উঠেছিলাম। দেন এখানে কনসার্ট হচ্ছিল, আর এইসব কনসার্ট আমার একদমই ভালো লাগে না। কোত্থেকে কোন শিল্পী ধরে নিয়ে আসে, যত সব কপি গান, মানে এক এক শিল্পীর গান তারা কপি করে করে গাচ্ছিল, আমার কাছে একদমই ভালো লাগে না। বাট আমার 2 বোন এটা ভালোই এনজয় করছিল। তো আমরা এখান থেকে গান টান দেখে চলে আসবো। সেই মুহূর্তে আমার ছোট বোনের দেখেন জুতার ফিতা খুলে গেছে, আর মেজোজন হচ্ছে তার পায়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছে। বোনা বোনা কত ভালোবাসা তাই না? মাশাল্লাহ বলবেন সবাই। দেন আবারও এসে এই সিরামিক্স এর 2টা কাপ দেখছিলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। দেন মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বাহিরে এসে টুকিটাকি একটু খাবার দাবার খেয়ে লাস্টলি এই কুলফিটা খাই। এটা খেয়ে আসলে গলাটা ঠান্ডা করি, অনেক পরিমাণে গরম ছিল। পরের দিন আম্মু আমাদের জন্য বিরিয়ানি রান্না করছিল। আমি এসেছি আর বিরিয়ানি হবে না এটা তো চিন্তাই করা যায় না, কারণ আমরা 3 বোনই বিরিয়ানি লাভার। আর আমরা 3 বোন যখন এক জায়গায় হই, আম্মু তখন একটাই প্ল্যান করে, সেটা হলো বিরিয়ানি, কারণ আমরা চিকেন বিরিয়ানির ফ্যান। এখন বলি যে কেন হঠাৎ করে গাজীপুর গেলাম। তো মূলত গিয়েছিলাম আমি আমার দাদিকে আনতে। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমার অনেক আসলে দায়িত্ব। তো শ্বশুর বাড়ি থেকে এসেই শুনতে পারি যে দাদি আসছে ফুপির ওইখানে বেড়াতে। তো আব্বু বললো যে তোমার দাদিকে গিয়ে একটু নিয়ে আসো। দেন আমি চলে আসছি গাজীপুর। এসেই হচ্ছে আমি আর আমার মেজো বোন গিয়েছিলাম ফুপুর এখান থেকে দাদিকে আনতে। যদিও আমি সেখানকার আসলে কোনো ভিডিও একদমই করিনি, আমার ইচ্ছে ছিল না ওইখানকার কোনো ভিডিও করার। আমি আর আমার ছোট বোন মিলে গিয়ে দাদিকে যেদিন যাই সেদিনই নিয়ে আমরা চলে আসি। সকালে গিয়ে বিকালে চলে আসি। তারপরের দিন দাদি এসে মজা করে একটা শুটকির ভর্তা বানায়। এখন বলি কেন বললাম যে মানুষটার মৃত্যুর খবর পেয়েছিলাম। একদিন হঠাৎ করে আমাদের কাছে একটা ভুল খবর এসেছিল যে আমাদের দাদি মারা গেছে, কিন্তু খবরটা আসলে ছিল ভুল। আমাদের দাদি মারা যায়নি, আমার ফুপির শাশুড়ি মারা গিয়েছিল। সবাই ভেবেছিল যে আমার দাদি মারা গেছে। যেহেতু আমার দাদি কথা বলতে পারে না, কানেও শোনে না, তো সবাই ধরে নিয়েছিল যে হ্যাঁ আমার দাদি মারা গেছে। কিন্তু পরবর্তীতে আমরা 2 ঘন্টা পর জানতে পারি যে না, আমাদের দাদি ওটা না, ওটা হচ্ছে আমার ফুপির শাশুড়ি। যখন জানতে পারলাম আমাদের দাদি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তখন মনে হলো আল্লাহ একটা মৃত মানুষকে আমাদের কাছে আবার জীবিত করে ফিরিয়ে দিয়েছে। এইটা যে কতটা আনন্দের, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ফিল করেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, দাদি এসে খুব মজা করে পাটায় আসলে ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করবেন, আর টিকটক থেকে হলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।